This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় বিজ্ঞাপন ও নগর পরিষেবা বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভা এবার রাস্তা অনুযায়ী বিজ্ঞাপন টেন্ডার করবে। টেন্ডার পাশ হলে নির্ধারিত হোর্ডিং কোথায় লাগবে, কত লাগবে তা ঠিক করবে পুরসভা। বেআইনি হোর্ডিং বন্ধ হবে। শহরে শুধুমাত্র মনোপল ও এলইডি বিজ্ঞাপনই থাকবে। মাই সিটি কলকাতা অ্যাপ চালু। নতুন অ্যাপ মাই সিটি কলকাতার মাধ্যমে নাগরিকরা শহরের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। কোথায় খাওয়া দাওয়া, কোথায় ঘুরতে যাওয়া যাবে ইত্যাদি। অ্যান্ড্রয়েড ও আইফোনে পাওয়া যাবে অ্যাপটি। অ্যাপ ব্যবহারের ভিডিও প্রদর্শিত হয় এদিন। তথ্য প্রযুক্তি বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা এই তথ্য জানান। ফুটপাথ ও রাস্তা প্রসঙ্গে যেখানে ফুটপাথ 5 ফুটের বেশি সেসব জায়গায় পার্কিং হওয়ায় ফুটপাথ ছোট করে রাস্তা বাড়ানো হবে। জগুবাবু বাজার সহ পুরনো বাজারগুলির উন্নয়ন হবে। উঁচু বিল্ডিং ও রুফটপ নিয়ে পরিকল্পনা 20 কিমির মধ্যে বড় বাড়ি স্যাংশন না হয়, তাই হাই রাইজ বিল্ডিং এ অনুমতি দেবে কেএমডিএ। রুফটপ বিষয়ে আগামী সপ্তাহে বৈঠক, পরে এসওপি ও সরকারের অনুমতির ভিডিওতে সিদ্ধান্ত। বাজারের ওনারা এসেছিলেন ভদ্রলোকেরা, আমি বললাম যে আপনারা বাজারটা প্রাইভেট বাজার, আমরা নিজেরা ঢুকতে পারি না। ওনারা যদি সংস্কার মানে আমরা ভেঙে বানাবো বা অন্য জায়গায় ওদের টেম্পোরারি শিফট করবো, এটা যদি ওনারা রাজি থাকেন, সব শেয়ার হোল্ডাররা, এই আমাদের এমএমআইসি অসীম বোস নিয়ে এসেছিলেন ওনারা বলছেন আমাদের অনেক শরিক আছে, আলোচনা করে আমি আপনাকে জানাবো। আমার সাথে মিটিং হয়েছে, পজিটিভই আছে। ওনারা দিলে তারপর আমরা এগ্রিমেন্ট করব, টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করব, তারপর বাজার কমিটির সাথে বসবো, বাজারটা কোথায় যাবে সেটা দেখব, তারপরে আমরা এগ্রিমেন্ট করে বাজারটা ওনারা কতটুকু আর পাবেন বাজার ছাড়া সেসব এগ্রিমেন্ট দেখে নেবো। আমাদেরও আর কী খরচা হবে, পাবলিক মানি তো, আমি তো আমার ইচ্ছে মতন করতে পারি না, সেগুলো দেখে নেব। 2 কিলোমিটারের মধ্যে সেখানে কোনো হাই রাইজ বাড়ি কত একটা দিয়েছে। আমি এখন ডিজি বিল্ডিংকে বলে দিয়েছি যে কোনো হাই রাইজ স্যাংশন এখন না দিতে, কোনো হাই রাইজ। আমাদের এখনও ওটা আসেনি, আসুক, আসলে আমরা দেখে নিয়ে সেই বেসিসে ব্যবস্থা নেব। বাদ আমি যেটা ঠিক করলাম যে 4 ফুটের বেশি, 5 ফুটের বেশি ফুটপাথ রাখার নেয়। যেখানে হকার বসে আছে ঠিক আছে, যেখানে আমাদের বাগান আছে ঠিক আছে, এমনি যেখানে ফুটপাথে সেখানে আননেসেসারি সব পার্কিং হয়, তার থেকে আমরা রাস্তাটাকে চওড়া করে দিই। তাহলে আমার ফুটপাথ দিয়ে মানুষ পার্কিং করে রাস্তাগুলোর মধ্যে পার্কিং হয়ে থাকে ফুটপাথে, তাহলে লোকদের যে জন্য ফুটপাথ, যে মানুষের সেফটির জন্য, তাকে তো সেই নেবে রাস্তাতে উঠতে, যে অ্যাক্সিডেন্টও হতে পারে। তার থেকে ফুটপাথ ছোটো করে যেখান দিয়ে লোক হেঁটে হেঁটে যাবে।